বিপদ তো বললে আসে না, মানে সবসময় অ্যাক্সিডেন্ট করি, মাঝে মধ্যে আবার করি না। ব্যস্ত ঢাকার নগর জীবনের ভিড়ের মাঝেই আলাদা করে নজর কেড়েছেন কতগুলো তরুণ। প্রতিদিন সন্ধ্যায় শহরের বিভিন্ন খোলা জায়গাগুলোতে দ্রুত গতিতে স্কেটিং করতে দেখা যায় তাদের। যাদের কাছে স্কেটিং শুধু একটি খেলা নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাস্তার ভাঙাচোরা অবস্থা, যানজট, এমনকি দুর্ঘটনার ঝুঁকি কিছুই দামাতে পারেনি তাদের কাছে স্কেটিং মানে স্বাধীনতা, মানে নিজেকে খুঁজে পাওয়া। আবার বলছে যেগুলো কিনতে মানা, তো এটার জন্য আর কি কতদিন কিনে নেই, তারপরে আবার কিনছে কিনা। স্যার মানে বলছে কি যে স্যারে বলছে ক্লাবে ভর্তি হইতে, আমরা ভর্তি হইনি, ওই যে বলছে এগুলো কিনতে পানা ফ্যামিলিরা, এটার জন্য আর ক্লাবে ভর্তি হয়নি, কারণ ক্লাবে ভর্তি হলে টাকা তো দিবে, বলছে এগুলো কিনতে পারে না, আবার ক্লাবে ভর্তি করবে। বিপদ তো বললে আসে না, মানে সবসময় অ্যাক্সিডেন্ট করি, মাঝে মধ্যে আবার করি না। যে সময় বিপদ আসে ওই সময় পড়ে গেলাম, ওই সিঁড়িটা নামতে যায় হাত ছিলালাইছি, পা ছিলালাইছি। তাদের দাবি, আশেপাশের মানুষ কখনো অবাক হয়ে তাকিয়ে থাকে, আবার কেউ কেউ অনুপ্রাণিত হয় তাদের সাহস দেখে। তারা বলেন শুধু নিজেদের আনন্দের জন্য নয়, বরং নতুন প্রজন্মকে উৎসাহ দিতে কাজ করছেন। ছোটদের স্কেটিং শেখানো, নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, সবকিছুতেই তার আগ্রহ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, স্কেটিংয়ের মতো একটি শখও হয়ে উঠতে পারে জীবনের শক্তি আর প্রেরণার উৎস। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।